কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্টে কনভার্ট হওয়ার জন্যে যতগুলো প্রোগ্রাম রয়েছে এর মধ্যে ক্যাটাগরি বেস যে প্রোগ্রাম সেগুলোতে সাম্প্রতিক সময়ে অনেক সুযোগ তৈরি হয়েছে। তো সেটার কিছু রহস্য বা সেটার পদ্ধতিগুলো আজকে আলোচনা করব। আপনারা যারা কানাডাতে আছেন অথবা কানাডার বাইরে যেখানেই থাকুন না কেন, আপনারা যারা কানাডাতে আসতে চান, ক্যাটাগরি বেস ড্রোর অধীনে আপনি যদি আপনার প্রফেশনটাকে কনভার্ট করতে পারেন তাহলে আপনার এখানে পিআর হোল্ডার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ইউজুয়ালি আপনি যদি এই রিলেটেড অভিজ্ঞতার মধ্যে না থাকেন তাহলে আপনি আপনার বর্তমান জবটা সুইচ করে এই ধরনের জবে লেগে যেতে পারেন। আপনি মিনিমাম 6 মাসের অভিজ্ঞতা গেইন করলে তাহলে আপনি ক্যাটাগরি বেসড ড্রোতে এলিজিবল হবেন। অবশ্যই আপনার আগের এক্সপিরিয়েন্স যেগুলো সেগুলোকে কাউন্ট করা হবে, কিন্তু আপনার কমপক্ষে 6 মাসের এক্সপিরিয়েন্স কাউন্ট করবে যে আপনার সেই ক্যাটাগরির মধ্যে আপনার জবের এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা। তো এই কারণে এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করবেন, বিশেষ করে স্টুডেন্ট যারা, তাদের জন্য এই বিষয়গুলো আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। The easiest occupations to break into to qualify for category based draws under Express Entry. এক্সপ্রেস এন্ট্রির অধীনেই মূলত এই সুযোগগুলো আপনারা পাবেন। আপনারা জানেন যে এক্সপ্রেস এন্ট্রির অধীনেই সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয় কানাডাতে প্রত্যেক বছর। এই বছরে তুলনামূলকভাবে বেশি। মাঝখানে আগের 2 বছরে এখানে পিএনপির মাধ্যমে বেশি নেওয়া হয়েছে, কিন্তু পিএনপির কোটা কমিয়ে দিয়ে সরাসরি এক্সপ্রেস এন্ট্রি বেস কোটা বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং এই কোটার মধ্যে আবার এক্সপ্রেস এন্ট্রি কোটার মধ্যে আবার ক্যাটাগরি বেস সিস্টেমে সর্বাধিক কোটা তারা রিজার্ভ করে। তো আপনি কীভাবে এখানে কনভার্ট হবেন? For some foreign nationals, changing careers may be their best shot at receiving an invitation to apply for Canadian permanent residency through Express Entry. তো আপনার যদি কোনো প্রভিন্সিয়াল নমিনেশন পাওয়ার সুযোগ না থাকে, যদি আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট না হন, আপনার যদি জেনারেল ওয়েতে কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম স্কোর, সিআরএস স্কোর খুব বেশি হাই লেভেলের না হয়ে থাকে, তাহলে আপনার অল্টারনেটিভ ওয়েতে আপনি এখানে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের মধ্যে আপনি যদি অন্য সেক্টরে ভালো করতে না পারেন, কিন্তু আপনি ক্যাটাগরি বেসগুলোতে একটি সুযোগ নিতে পারেন। ইউ কুড কনসিডার বিল্ডিং দি ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেসেসারি টু কোয়ালিফাই ফর এক্সপ্রেস এন্ট্রি অকুপেশন ক্যাটাগরি বেস ড্র। বিশেষ করে যারা ইনসাইড কানাডাতে আছেন তাদের জন্যেই এই টেকনিকটা বেশি কাজে লাগবে, বেশি কাজে দেবে। ক্যাটাগরি বেস ড্র অ্যাকচুয়ালি যেটা করে, তারা মূলত ক্যান্ডিডেট, সেই সমস্ত ক্যান্ডিডেটকে পুলে এখানে আনা হয় যারা এখানে বিশেষ বিশেষ সেক্টরে এখানে দক্ষতা অভিজ্ঞতা শো করতে পারে বিশেষ ক্যাটাগরিতে, অ্যান্ড ফিচার সিগনিফিক্যান্টলি লো কাট অফ স্কোর দেন সিইসি ড্রস। তো সিইসি ড্রতে যে পরিমাণ স্কোর লাগে তার থেকে কম স্কোরে এখানে সুযোগ পাওয়া যায়। তো এখানে কোয়ালিফাই করতে হলে অকুপেশনাল বেস ক্যাটাগরি ড্রতে আপনি যদি এখানে কোয়ালিফাই করতে চান তাহলে আপনার কমপক্ষে 6 মাসের কন্টিনিউয়াস ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স শো করতে হবে। এখানে আপনি ফুল টাইম স্টুডেন্ট থাকাকালে যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেন সেগুলো এখানে কাউন্ট হবে না, কিন্তু আপনি ফুল টাইম স্টুডেন্টের বাইরে আপনি পার্ট টাইম একাধিক জব যদি করেন, সেই দুইটা জোড়া দিয়ে, অথবা আপনি 2 বছরের পার্ট টাইম জব সময় ইকুইভ্যালেন্ট 1 বছরের পূর্ণ এক্সপিরিয়েন্স এখানে শো করতে পারেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন এ সিঙ্গেল অকুপেশন উইথ অ্যান এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি। তো এক্ষেত্রে কীভাবে সুবিধা পাবেন সেটা আমরা আপনাদেরকে একটি টেবিলের মাধ্যমে দেখাবো। দি ইজিয়েস্ট অকুপেশনস টু ব্রেক ইনটু, ইনক্লুডিং দি টিপিক্যাল লেন্থ অফ দি স্টাডিং or training you would need to invest before you can building the 6-month work experience in that occupation. We also note the CRS cutoff score for the most recent express entry draw in each category, the median pay across Canada for that occupation, and whether each occupation meets the new restrictions on spousal open work permit eligibility. তো এখানে অনেকগুলো বিষয় আপনাদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন আপনার অকুপেশন, তারপর রয়েছে টাইম টু কোয়ালিফাই টু বিগিন ওয়ার্কিং, এরপর রয়েছে সিআরএস কাট অফ স্কোর অফ দি মোস্ট রিসেন্ট এক্সপ্রেস এন্ট্রি ড্র, এরপর রয়েছে কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে এই স্টেমটা, এরপর রয়েছে মিডিয়ান আওয়ারলি পে, অর্থাৎ এই রিলেটেড জবে যারা আছেন কানাডাতে তারা কী ধরনের জব পেয়ে থাকেন সেটার মিডিয়ান রেঞ্জটা কেমন। এছাড়াও এই ধরনের জব নিয়ে যদি কেউ থাকে বা জব নিয়ে যদি আসে, বা আপনার এখানে কেউ যদি স্টুডেন্টরা পড়াশোনা পরবর্তী সময়ে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিতে চান,
সেক্ষেত্রে এখানে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ এলিজিবিলিটি কতটুকু, বিশেষ করে এখানে ওয়ার্কাররা, স্টুডেন্টদের না, দুঃখিত, এখানে ওয়ার্কাররা কেউ যদি ওয়ার্ক পারমিটে এই ধরনের কাজে যুক্ত হন তাহলে সেগুলোর রেফারেন্সে আপনি আপনার স্পাউসকে আনতে পারবেন কিনা সেটার এলিজিবিলিটিগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো শুরুতে রয়েছে এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল টিচার অ্যাসিস্ট্যান্টস। এখানে আপনার এনওসি কোড হচ্ছে 43100। এখানে আপনার 10 থেকে 2 বছর পর্যন্ত, 10 মাস থেকে 2 মাস পর্যন্ত আপনার এখানে ওয়ার্কিংয়ের বিষয়টি রয়েছে। সিআরএস কাট অফ স্কোর অফ দি মোস্ট রিসেন্ট ড্র সেখানে ছিল 479। এটা হচ্ছে আপনার এডুকেশন সেক্টরের ক্যাটাগরি। এখানে মিডিয়ান পাওয়ার আওয়ারলি ওয়েজ হলো আপনার নিয়ার অ্যাবাউট $24.5। এখানে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট এলিজিবল। ইন্স্যুরেন্স এজেন্ট অ্যান্ড ব্রোকার্স, এক্ষেত্রে আপনার ফিউ উইকস টু ফিউ মান্থের মধ্যে এখানে ওয়ার্কিংয়ের জন্য কোয়ালিফাই হওয়া যায়। এক্ষেত্রে লাস্টে যে একটি ড্র হয়েছে সেখানে 491 স্কোর পর্যন্ত সুযোগ পেয়েছে। এটি স্টেম ক্যাটাগরি। এখানে আপনার $29.77 কানাডিয়ান। এখানে আপনার পার আওয়ারলি ওয়েজ, কিন্তু এক্ষেত্রে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ নেই। এরপর রয়েছে মেডিকেল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিলেটেড টেকনিক্যাল অকুপেশন 33101, 1 থেকে 2 বছর, এখানে $26 কানাডিয়ান। এখানে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ রয়েছে। নার্স এইডস অ্যান্ড পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন, এখানে আপনার ক্যান ওয়ার্ক ইমিডিয়েটলি। এটার হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিস সেক্টরে এখানে বেশি সুবিধা। এখানে আওয়ারলি $23 কানাডিয়ান আর্ন করার সুযোগ রয়েছে। এখানেও স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ রয়েছে। ফার্মাসি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে 33103। এক্ষেত্রে আপনার $20 কানাডিয়ান পার আওয়ার ইনকাম করার সুযোগ রয়েছে এবং এখানে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ রয়েছে। কুকসের ক্ষেত্রে এখানে বিশেষ সুযোগ রয়েছে 63200। এখানে তারা $17 কানাডিয়ান পার আওয়ারলি আর্ন করতে পারে এবং এক্ষেত্রে কোনো স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ নেই। কনক্রিট ফিনিশার, তাদের জন্য এখানে ক্যান বিগিন ওয়ার্ক, এখানে $32.76 কানাডিয়ান আর্ন করার সুযোগ রয়েছে। এখানে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসার সুযোগ রয়েছে। এরপর রয়েছে ফ্লোর কভারিং ইনস্টলার্স, তাদের জন্য এখানে আপনার প্রায় $27 কানাডিয়ান স্যালারি আর্নের সুযোগ রয়েছে এবং এক্ষেত্রে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ রয়েছে। রুফার এবং সিংলার 73110, এগুলো কিন্তু সব ট্রেড ক্যাটাগরি। এখানে $30 স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ রয়েছে। তারপর পেন্টার অ্যান্ড ডেকোরেটরস, এখানে আপনার $26, এটাও ট্রেড সেক্টরের। এখানে আপনার স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ রয়েছে। বুসার এবং রিটেল হোলসেল, এখানে এটা হচ্ছে এগ্রিকালচার এগ্রি ফুড ক্যাটাগরি। এখানে $19.5 আর্ন করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ নেই। তো এই যে তথ্যগুলো এতক্ষণ আপনারা দেখলেন সেগুলোর একটু বিস্তারিত এলাবোরেশন এখানে রয়েছে। তো আমরা একটু স্কিপ করব, জাস্ট স্ক্রিনগুলো আপনাদেরকে শো করতেছি, কিন্তু আলোচনাটা একদম শর্ট করব, এই কারণে আপনারা চাইলে একটু পজ করে দেখে নিন। মেডিকেল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, রিলেটেড টেকনিক্যাল অকুপেশনস, হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিস, এনওসি 33101, প্রায় $26.5 পার আওয়ার আর্ন করার সুযোগ রয়েছে। এখানে আরও কিছু বিষয় রয়েছে। এখানে হট দিয়ে কিছু বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি এটা বলতে কী বোঝায়। গেটিং ইনটু দি অকুপেশনের রিলেটেড বিষয়গুলো বিস্তারিত মেনশন করা আছে। তো টাইম বাঁচানোর জন্য একটু দ্রুত আমি স্লাইডগুলো স্কিপ করে গেলাম। আপনারা যারা আজকের আলোচনা শুনেছেন কানাডা এবং কানাডার বাইরে থেকে, আশা করি তথ্যগুলো অনেকের জন্য সহায়ক হবে। তো ওভারঅল কথা হলো যে আপনি এখন যদি ভিন্ন কোনো প্রফেশনে থাকেন সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন এই ধরনের কোনো একটা প্রফেশনে কমপক্ষে 6 মাসের অভিজ্ঞতা অর্জন করা। বিশেষ করে ইনসাইড কানাডা থেকে যারা চেষ্টা করতেছেন তারা তো অনেকে একটা আনসার্টেনিটির মধ্যে রয়েছেন, যারা খুব ভালো স্কোর করে এখানে সুযোগ পাচ্ছেন না, ভালো স্কোর পাচ্ছেন না, তারপরে যাদের হচ্ছে পিএনপি নমিনেশন পাওয়ার সম্ভাবনা নেই। তো এরপরে যারা আপনার জেনারেল ড্রতে আপনার কাভার করার পসিবিলিটি রাখছেন না, তারা এখানে এই আপনার অল্টারনেটিভ ওয়েতে এখানে চেষ্টা করুন ক্যাটাগরি বেস সিস্টেমগুলোকে ডেভেলপ করার, তাহলে আপনাদের এলিজিবিলিটিটা বেড়ে যাবে। আর সর্বশেষ একটি পরামর্শ দেবো, সেটা হলো যে যারা এগুলো কোনোটাই পারতেছে না তারা একদম নাক ডুবে দিয়ে, বিশেষ করে আউট অফ কানাডা থেকে যারা শুনছেন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্সটা ভালো করে শিখুন। এইটা আপনাদের জন্য ব্যাপক সহায়ক হবে। কারণ এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখলে এটা আপনাদেরকে এটার জন্য আলাদা ড্র আছে, সেই সিস্টেম আপনারা এখানে কোয়ালিফাই করতে পারবেন। তো আমাদের সাথে যারা ছিলেন ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।